আটা অথবা ময়দা দিয়ে সকাল কিংবা বিকালে একটি মাত্র ডিম দিয়ে দারুণ মজার নাস্তার রেসিপি আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। প্রথমে একটা বাটি নিলাম, নিয়ে 1 কাপ ময়দা নিয়েছি। আপনাদের যদি আটা থাকে আটা দিয়েও বানাতে পারবেন। তারপর স্বাদ মতন লবণ দিয়েছি, তারপরে রান্নার তেল দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে নর্মাল ঠান্ডা পানি দিয়ে ময়দাটাকে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে ডো তৈরি হয়েছে। এবার আমি ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। এবার চুলার কাছে এসে আমি পেঁয়াজ কুচি আর একটা কাঁচামরিচ কুচি করে রেখেছিলাম। রেখে এবার তেলে হালকা নাড়াচাড়া করে তারপরে স্বাদ মতন লবণ দিয়েছি, একটু হলুদ দিয়েছি। আপনাদের যদি শুকনা মরিচের গুঁড়া থাকে দিতে পারবেন, আমি কাঁচামরিচ একটা দিয়েছি। আর আগের থেকে ডিম ফেটিয়ে নিয়েছিলাম, ওটা দিয়ে হালকা বাদামি কালার হওয়ার পরে নামিয়ে নিলাম। এখন আমি রুটি বানাতে এসেছি। আপনারা মেহমানদেরকেও দিতে পারবেন এবং বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য আপনারা দিতে পারবেন। অল্প সময়ের ভিতরেই এই নাস্তাটা তৈরি করতে পারবেন। তারপরে আমি একটা রুটি বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে সবাই তো রুটি বানাতে পারে, এই জন্য 4টা রুটি আর বানিয়ে দেখালাম না। তারপরে একটা রুটি নিয়ে তারপরে আমি ঘি দিয়েছি। আপনারা তেলও দিতে পারবেন, তেল দিতে পারবেন। তারপরে আমি উপরে ঘি দিয়ে তারপরে ময়দা দিয়ে এইভাবে একটা একটা করে ঘি দিয়েছি আর উপরে আটা দিয়ে একটার উপরে একটা দিয়ে তারপরে 4টা হওয়ার পরে তারপরে আমি বেলে নিয়েছি। একটু বেলে নিলে 4টা রুটি একসাথে লেগে যায়। এবার আমি চিকন করে এইভাবে রোল করে নিয়েছি, নিয়ে ভালো করে যেন লেগে যায় মুখটা। এবার আমি পিস পিস করে ছুরি দিয়ে কেটে নিলাম। নিয়ে মানে এই পিঠাটা কি ওই যে আমরা নারকেল চিনি দিয়ে আমরা কুলি পিঠা বানাই না, সেইটার মতনই ওইভাবেই আর কি। কিন্তু ওইটা হয়েছে চালের গুঁড়া দিয়ে বানায়, এটা হয়তো ময়দা অথবা আটা দিয়ে বানায়। তারপরে এইভাবে একটা বানিয়ে নিয়ে আমি ভিতরে ডিম দিয়ে তারপরে কাঁটা চামচ দিয়ে চেপে দিয়েছি যেন বাইরে না চলে আসে ভাজার সময়। এবার আমার হয়ে গেল। এবার আগের থেকে তেল গরম করে রেখেছিলাম। এবার সব কয়টা দিয়ে তারপরে আমি এবার উল্টিয়ে দেব। আপনাদের যদি এই নাস্তাটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এবার এই যে হয়ে গেল। এবার আমি প্লেটে উঠিয়ে নেব। নিয়ে তারপরে দেখেন কত সুন্দর। এবার দেখেন ভাঙার পরে দেখেন ভিতরে কত সুন্দর। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।